আর ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নয়, এটি মানুষের আন্দোলন। কথা বলতে এখন কষ্ট হয়, কখনো বাক্য শেষ করার আগেই থেমে যেতে হয়। যে কণ্ঠ একসময় সিনেমার পর্দায় লাখো মানুষকে মুগ্ধ করেছে, সেই কণ্ঠ আজ অসুস্থতার ভারে অনেকটাই নীরব। ইলিয়াস কাঞ্চন এখন লড়ছেন ক্যান্সারের সঙ্গে। দীর্ঘদিন ধরে লন্ডনে চলছিল তার চিকিৎসা। অস্ত্রোপচারে ব্রেন টিউমারের বড় অংশ অপসারণ করা হলেও চিকিৎসা এখনো শেষ হয়নি। অথচ এই কঠিন সময়েও মানুষের জন্য তার ভাবনা থামেনি। দেশে ফিরে জাতীয় নাট্যশালার এক সমাবেশে দাঁড়িয়ে তিনি বলেছেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন এখন কোনো ব্যক্তি বা সংগঠনের নয়, এটি দেশের মানুষের। এই স্বপ্নের শুরু হয়েছিল আরও এক ভয়াবহ শোক থেকে। ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারান তিনি। প্রিয় মানুষকে হারানোর সেই ক্ষত বুকে নিয়েই প্রশ্ন তুলেছেন, আর কত প্রাণ গেলে সড়ক দুর্ঘটনাকে আমরা নিয়তি বলা বন্ধ করব। তিনি জনপ্রিয়তা, নিজের জন্য সময়, শক্তি সবকিছু উজাড় করে দিয়েছিলেন মানুষের জীবন বাঁচানোর আন্দোলনে। যে মানুষটি ৩ দশক ধরে অন্যের নিরাপদ জীবনের জন্য লড়াই করেছেন, তাকেই আজ নিজের জীবন বাঁচাতে লড়তে হচ্ছে। সুস্থ হয়ে ফিরুন প্রিয় কাঞ্চন ভাই, আপনার লড়াই এখনো শেষ হয়নি, এমনটাই মন্তব্য করছেন তার শুভাকাঙ্ক্ষীরা। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।